চ্যানেলে বিভিন্ন গণিত বিষয়ে বিভিন্ন ভিডিও আপলোড করতে থাকবো। দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং গণিতের কোন টপিকটা সম্পর্কে জানতে চান সেই টপিকটা সম্পর্কে আমাকে কমেন্ট করবেন। অবশ্যই পরবর্তী সে বিষয়ে সলিউশন পাবেন। যাই হোক, চলুন আজকে আমরা নতুন একটা টপিকস অঙ্ক এবং সংখ্যা নিয়ে আলোচনা করি। এখান থেকেই গণিতের মূল বেসিক শুরু, তাই আমি অঙ্ক এবং সংখ্যা থেকেই শুরু করলাম। তো চলুন অঙ্ক এবং সংখ্যা কি দেখি। আমার বোর্ডে দেখতে পাচ্ছেন অঙ্ক। অঙ্ক হলো গাণিতিক প্রতীক, যে প্রতীকের মাধ্যমে অঙ্কের রচনা শুরু হয়। যেমন আপনার ইংরাজি শিখতে গেলে ওয়ার্ড লাগে, বর্ণ লাগে, বাংলা শিখতে গেলেও বর্ণ লাগে। এই বর্ণটা থেকেই পরবর্তীতে ওয়ার্ড তৈরি হয়, ওয়ার্ডের থেকে পরবর্তী সেন্টেন্স তৈরি হয়। তেমনই ইংরেজিতে লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে পরে সেন্টেন্স। ঠিক এরকমভাবেই আমরা গণিতের ভাষায় প্রথম যে প্রতীক, সেই প্রতীক হলো অঙ্ক। অঙ্ক গণিতে কয়টা? মোট 10টা অঙ্ক থাকে। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইগুলো মোট 10টা অঙ্ক। মোট অঙ্ক কয়টা? 10টা। এখন আমি যদি 0 মিশে দিই তাহলে এখানে থাকে কয়টা? 9টা। এই 9টাকে আমরা কি বলি? সার্থক অঙ্ক। কি বলি? সার্থক অঙ্ক। এইগুলো হলো, এই 9টা হলো সার্থক অঙ্ক। এই আর একটা অঙ্ক থাকে, তাহলে 9টা যদি বাদ যায়, সার্থক অঙ্ক কয়টা? 9টা। সার্থক অঙ্ক 9টা, 9টি। আর একটা অঙ্ক থাকে, সেটা হলো 0। 0টা হলো সংখ্যার অবজ্ঞাজ্ঞাপক অঙ্ক, হলো 1টি। সংখ্যার অবজ্ঞাজ্ঞাপক অঙ্ক কয়টি? 1টি। একে বলা হয় 0। একে বলা হয় 0। তাহলে আমরা এখানে কি বুঝলাম? সার্থক অঙ্ক হলো 9টি আর সংখ্যার অবজ্ঞাজ্ঞাপক অঙ্ক হলো 1টি। মোট অঙ্ক কয়টা? 10টি। বা গণিতের যে বর্ণ বলা হয়, গণিতের ভাষায় যে বর্ণ বলা হয় বা প্রতীক বলা হয়, প্রথম সে প্রতীক হলো 10টা প্রতীক। এরপরে আমরা জানবো সংখ্যা। সংখ্যাটা কি? সংখ্যা হলো এই প্রত্যেকটা অঙ্কও সংখ্যা হয় এবং প্রত্যেকটা অঙ্কের সঙ্গে আরও কিছু অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা তৈরি করে। যেমন 1ও একটা, 1 হলো অঙ্ক, আবার সেটা সংখ্যাও বটে। সংখ্যাও বটে, কিন্তু এটা কি সংখ্যা? এটা হলো 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, বিশিষ্ট সংখ্যা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি 1-এর পরে 1 দিই তাহলে 11 হলো। 11টা কি? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, বিশিষ্ট সংখ্যা। তাহলে আমরা এখানে বুঝতে পারছি কি, সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। এখান থেকে 1 থেকে 10টা যে সংখ্যা অঙ্ক আছে, এই অঙ্কগুলো সংখ্যা হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু প্রত্যেকটা সংখ্যায় অঙ্ক হিসেবে বিবেচনা করা হয় না। আমরা এখানে যখন সংখ্যা তৈরি হবে তখন সেটাকে স্থানীয় মান হিসেবে বিবেচনা করতে পারি। যেমন 115 যদি ধরি, তাহলে এই 5 হলো একক স্থানীয় অঙ্ক, 1 হলো দশক স্থানীয় অঙ্ক, আর এই পাশের 1 হলো শতক স্থানীয় অঙ্ক। এইভাবে অঙ্কের শ্রেণীবিন্যাস করা হয়। তাহলে 115 কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 1, 2, 3, 3টা অঙ্ক আছে, তাই এটা হলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। হয়েছে?